বন্ধুরা, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়, সেটা আমরা সবাই জানি। কিন্তু মানুষ একবার ক্ষমতা পেলে ভুলে যায় ক্ষমতা হারানোর কথা। বাংলার রাজনীতিতে তৃণমূলের কর্মকাণ্ডে ঠিক তেমনটিই দেখা যাচ্ছে। বাংলায় ক্ষমতাসীন তৃণমূল দল এবং তার প্রধান মমতা ব্যানার্জি ভাবছেন তিনিই বুঝি আজীবন ক্ষমতায় থাকবেন। কিন্তু সেটা অলীক স্বপ্ন। সেই একই স্বপ্ন দেখেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। অথচ তার পরিণতি আজ বলাই বাহুল্য। যাই হোক, আজকের ভিডিওর টপিক, বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে কি কি ঘটবে তার একটি সার্বিক ধারণা দেব। অনেকটা বোঝাই যাচ্ছে ২৬-এর নির্বাচনে বিজেপি যে কোনো মূল্যে বাংলায় ক্ষমতায় আসবে। গত প্রায় এক দশক ধরে বাংলায় এই দলটি সংগ্রাম করে চলেছে। নানা রকম অন্যায় নির্যাতনের শিকার হয়েছে এই দলের কর্মীরা। গ্রামে শহরে অমানবিক হামলা, শ্লীলতাহানির শিকার হয়েছেন অসংখ্য নারী ভোটাররা, যারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে তৃণমূলের গুন্ডা বাহিনীর হাতে নৃশংস অত্যাচারের শিকার হয়েছেন। তাদের একটাই দোষ ছিল, বিজেপিকে ভোট দেওয়া। ভোটের পর বাড়ি ছাড়া হয়েছিল হাজার হাজার মানুষ। সেই সব নৃশংস বর্বরতার দিনগুলো কি প্রতিশোধ চাইবে না? এক শাহজাহানের দ্বারাই নির্যাতিত শত শত নির্যাতিত নারীদের বুকফাটা আর্তনাদ কি বিচার চাইবে না? এরকম কত কত শাহজাহান রয়েছে ধরাছোঁয়ার বাইরে, তবে রয়েছে বিজেপির তালিকায়। হ্যাঁ, এগুলোর সব বিচার হবে, এবং সেটা আইনের মাধ্যমে। বিজেপি ক্ষমতায় যাবার পর সর্বপ্রথম কারাগারে পাঠাবে দুর্নীতিবাজ অভিষেক ব্যানার্জিকে এবং তার পিসি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে। তাদের বিরুদ্ধে যত অভিযোগ রয়েছে সবগুলো অভিযোগের জন্য আলাদা আলাদা মামলা করা হবে। আপনি কি জানেন, বাংলার বর্তমান বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী ৭০টিরও বেশি মামলার বেড়াজালে আবদ্ধ? এরকম শত শত হাজার হাজার মামলা বিজেপির নেতাকর্মীরা বয়ে বেড়াচ্ছে। বিজেপি নেতাদের মাসের অর্ধেক দিনগুলোই যায় কোর্টে ধর্ণা দিতে দিতে। এর প্রতিশোধ কি বিজেপি নেবে না? অবশ্যই নেবে, এবং সেটা ভয়ঙ্করভাবেই নেবে। নির্বাচনে মমতা ব্যানার্জির একটি স্লোগান ছিল, খেলা হবে। এই স্লোগানের কারণে গ্রামে শহরে হাজার হাজার বিজেপির ভোটার, নারী পুরুষ, ছেলে বুড়োকে রাতের অন্ধকারে ঘর ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে। রাজনীতিতে দলের সর্বোচ্চ নেতার থেকে এই ধরনের ভয়ঙ্কর স্লোগান কতটা বাজে প্রভাব ফেলতে পারে তা ২১-এর বিধানসভা নির্বাচনে সারা ভারত দেখেছিল। এর আগের পঞ্চায়েত নির্বাচনে ২০ জনের বেশি মারা গিয়েছিল। সুস্থ রাজনীতির জন্য যেটা ছিল মারাত্মক হুমকি স্বরূপ, সেটাকে ছাপিয়ে ২১-এর বিধানসভা নির্বাচনে প্রায় ৫০ থেকে ৬০ জন মানুষ মারা যায়। আহত ও মারধরের শিকার হয় হাজার হাজার মানুষ। বাড়ি ছাড়া হয় লক্ষাধিক মানুষ। সারা ভারতে যা আলোড়ন তুলেছিল। ভাবতে পারেন একটা নির্বাচনে এতটা পাশবিকতা হতে পারে ক্ষমতার মোহে? অভিযোগ করে বলা হয় ২১-এর নির্বাচনে তৃণমূলের শেষ জোরটুকু দিয়ে লড়াই ছিল। ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য তৃণমূলের গুন্ডা বাহিনীরা এই পাশবিকতা চালিয়েছিল। মানুষ যে নির্বাচনে ভোট দিতে যেতেও পারেনি। এসব অপরাধের বিচার ধীরে ধীরে বিজেপি করবে। নির্বাচন পরবর্তী সহিংসতার কাণ্ডারি বলা হয় ফিরহাদ হাকিমকে। তাকে নিয়ে বিজেপির ভয়ঙ্কর খেলা দেখা যাবে তখন। তার আইন বিরোধী কাজগুলোর জন্য বিজেপি তার শাস্তি লিখে রেখেছে। বিজেপি কর্মীদের বিরুদ্ধে গুন্ডা লেলিয়ে মারধর করা, বিজেপি নেত্রীকে হেরোমাল বলা, মিনি পাকিস্তান সহ ধর্মীয় নানা উক্তির মাধ্যমে বিজেপি ও আরএসএসের টার্গেটে রয়েছে ফিরহাদ হাকিম। বিজেপি ক্ষমতায় গেলে তার পশ্চিমবঙ্গ ছেড়ে পালাতে হবে, নতুবা ভয়ঙ্কর শাস্তির সামনে দাঁড়াতে হবে। ভয়ঙ্কর সাজা ভোগ করতে হবে আরও এক নেতাকে, নামটি তার কুণাল ঘোষ। তৃণমূলের এই রাজ্য সাধারণ সম্পাদকের ওপর ব্যক্তিগত ক্ষোভও রয়েছে বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীর গাড়িবহর লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে উৎসাহ দিয়েছিলেন এই কুণাল ঘোষ, যেটা রাজনীতিতে হিংসার বহিঃপ্রকাশ ছিল। তাই কুণাল ঘোষের কপালেও যে শনির দশা রয়েছে সেটা বলাই যায়।
তৃণমূলের এরকম অসংখ্য নেতাকর্মী রয়েছে যাদের অপকর্ম ও অন্যায়ের তালিকা বিজেপির অফিসের ড্রয়ারে সুন্দরভাবে সাজানো রয়েছে। ক্ষমতায় গেলে সেই তালিকা বের করে প্রতিটি অন্যায়ের প্রতিশোধ নেবে বিজেপি। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ।